আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিজের স্বার্থেই এই চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। সৌদি আরবও চায় ওয়াশিংটন তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা প্রতিশ্রুতি দিক। কিন্তু চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। শুরুতে শর্ত ছিল রিয়াদ তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেই কেবল চুক্তিতে স্বাক্ষর করবে ওয়াশিংটন। কিন্তু গাজায় গণহত্যায় জড়ানোর পর রিয়াদ যে শর্ত দিয়েছে সেটা মানতে রাজি নয় তেল আবিব। এখন ইসরায়েলকে বাদ দিয়েই চুক্তির কথা ভাবছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল মার্কিন সিনেট এই চুক্তির অনুমোদন দেবে না। আবার ইসরায়েলকে শর্ত হিসেবে রাখলে সৌদি আরবের অবস্থা হবে মিশরের মতো। যুক্তরাষ্ট্রের সাথে রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্ক তখন প্রভাবিত হবে ইসরায়েলের দ্বারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। চুক্তিটা কি হবে নাকি হবে না, মধ্যপ্রাচ্যের উপর যাদের দৃষ্টি তাদের সবাই গত কয়েক সপ্তাহ ধরে এই প্রশ্ন করছে। যুক্তরাষ্ট্র আর সৌদি আরব কি প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেবে, যে চুক্তি নিয়ে 2023 সালের মাঝামাঝি থেকে দুই দেশের কর্মকর্তারা কথা চালাচালি করে আসছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এপ্রিলের শেষে রিয়াদ সফর করেন। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানও শিগগিরই সৌদি সফরে যাবেন। সব মিলিয়ে চুক্তির ব্যাপারে দুই দেশ যেন তারা অনুভব করছে তা সহজেই অনুমান করা যায়। কিছু মিডিয়া বলছে সৌদির কর্তা ব্যক্তিরা এবং বাইডেন প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু কিছু বাধা এখনও রয়ে গেছে। বাধা বলতে এখানে ইসরায়েলের কথাই বলেছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন আর রিয়াদের কর্মকর্তারা যখন আলোচনা শুরু করেছিল তখন বাইডেন প্রশাসন খুব ভালো করেই জানত সৌদি আরবের সাথে এককভাবে চুক্তির বিষয়টি ক্যাপিটাল হিল থেকে সমর্থন পাবে না। যে কোনো প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য সিনেটের বড় সংখ্যক ডেমোক্র্যাট এবং অল্প কিছু হলেও রিপাবলিকান এমপির সমর্থন লাগবে। কিন্তু মার্কিন সিনেট সম্ভবত এক্ষেত্রে বেঁকে বসবে। হোয়াইট হাউসের হিসাব ছিল চুক্তির সাথে যদি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি জুড়ে দেয়া যায় তাহলে সিনেটের সমর্থন পাওয়া সহজ হবে। সালের সেপ্টেম্বরে এই ধারণা হয়তো যুক্তিসঙ্গত ছিল, কিন্তু এখন অবস্থা বদলে গেছে। গাজায় ইসরায়েলের 7 মাসের যুদ্ধের পর সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব যে মূল্য দাবি করছে ইসরায়েলিরা সেটা মানতে রাজি নয়। প্রায় 2/3 ইসরায়েলি সৌদির দাবি প্রত্যাখ্যান করেছে। তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে রিয়াদের সাথে প্রতিরক্ষা চুক্তি ভেস্তে যাওয়ার জন্য এই এক কারণই যথেষ্ট। ওয়াশিংটন আর রিয়াদের কর্মকর্তারা এখন সমীকরণ থেকে ইসরায়েলকে বাদ দিয়ে চুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছে। বিশেষ করে সৌদি নেতারা ভাবছেন চুক্তিটা ত্রিপক্ষীয় হলে সৌদি মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যাবে। মার্কিন মিশর সম্পর্ককে উদাহরণ হিসেবে নিয়ে বলা যায় চুক্তিটা ত্রিপক্ষীয় হলে সেটা ওয়াশিংটন রিয়াদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একসময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অগ্রহণযোগ্য ঘোষণা দিয়েছিলেন। আবার মার্কিন সিনেটের সদস্যরা দাবি করেছিল এমবিএসকে যাতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে শাস্তির মুখোমুখি করা হয়। রিয়াদের কর্মকর্তারা তখন বুঝেছিল একটা সময় আসবে যখন সৌদি নেতাকে দরকার পড়বে মার্কিন প্রেসিডেন্টের। তাদেরকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। কোভিড-19 পরবর্তী সময়ে গ্যাসের দাম বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোয়াইট হাউসের সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দেয়। ওই চ্যালেঞ্জ উতরানোর জন্য সৌদির সহায়তার দরকার পড়ে যুক্তরাষ্ট্রের। বৈশ্বিক জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হলে এর প্রভাব পড়ে মার্কিন অর্থনীতির উপর। বাইডেনের নির্বাচনী মাঠের উপরও এর প্রভাব পড়ে, কারণ আমেরিকানরা জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। বাধ্য হয়ে বাইডেন তখন রিয়াদে কূটনীতিক পাঠান, এমনকি নিজেই সৌদি আরবে গিয়ে হাজির হন 2022 সালের জুলাইয়ে।
সৌদি আরবকে তেল উত্তোলন বাড়ানোর অনুরোধ করেন তিনি, যাতে আমেরিকানদের কিছুটা সুবিধা হয়। তেলের দাম বৃদ্ধির কারণে একদিকে জিনিসপত্রের দাম বাড়ল, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন সময় ঘটল যখন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই বাইডেন প্রশাসন বেইজিংকে টেক্কা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে সৌদি আরবকে তাই এই কৌশলের পক্ষে পেতে চেয়েছিল ওয়াশিংটন। এরপরে রয়েছে ইরানের হুমকি। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর ইরানকে চুক্তিতে ফেরানোর জন্য মার্কিন কর্মকর্তারা 2 বছর চেষ্টা করেছে। মনে হচ্ছে শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন সিদ্ধান্তে পৌঁছেছে ইরান নতুন করে যুক্তরাষ্ট্রের সাথে আর সম্পর্কে আসতে আগ্রহী নয়। শেষ পর্যন্ত ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের পথে নেমেছে, যাতে ইরানকে নিরস্ত্র রাখা যায়। তাদের এই সমীকরণে সৌদির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু সৌদি আরবে ইরানের প্রক্সি শক্তির হামলার পর রিয়াদের আহ্বানে সাড়া দেয়নি ট্রাম্প প্রশাসন। তখনই অনেকটা টনক নড়েছে রিয়াদের। তাই মার্কিনীদের মুখের কথার উপর আর ভরসা করতে পারছে না তারা। সৌদি আরবের নিরাপত্তার জন্য এখন তাই ওয়াশিংটনের কাছ থেকে আনুষ্ঠানিক চুক্তি চায় রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড সহ বেশ কিছু কারণে সৌদি আরবের ব্যাপারে সমালোচনা বেড়েছিল ক্যাপিটাল হিলে। কিন্তু চুক্তির সাথে ইসরায়েল যুক্ত হলে সিনেট তা অনুমোদন দিয়ে দিত। এই ধারণা বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও কিছু সমস্যা রয়েছে। বাণিজ্য স্বাভাবিকের বিনিময়ে প্রতিরক্ষা চুক্তির কিছু ঝুঁকি আছে। সৌদি ও মার্কিন কর্মকর্তারা মনে করছেন এটা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সৌদি আরবের প্রতি কোনো মার্কিন প্রতিশ্রুতি যদি ইসরায়েলের শর্তের উপর নির্ভরশীল হয়, তাহলে সমস্যা তৈরি হবে। ইসরায়েল সৌদি সম্পর্ক তখন ওয়াশিংটন ও রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে। তা প্রত্যক্ষভাবে যেমন ঘটতে পারে, তেমনি পরোক্ষভাবেও হতে পারে। এরকম পরিস্থিতিতে কি হতে পারে তার আদর্শ উদাহরণ হলো মিশর। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পুরো শাসনকালে, বিশেষ করে শেষ দিকে মার্কিন মিশর ইসরায়েল এই ত্রিপক্ষীয় সম্পর্কের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন হোসনি মোবারক। মোবারকের প্রতিপক্ষ, বিশেষ করে মুসলিম ব্রাদারহুড, তখন বলেছিল ওয়াশিংটন আসলে ইসরায়েলের কারণে মিশরকে এই অঞ্চলের দ্বিতীয় শ্রেণীর শক্তি মনে করে। এই অভিযোগের কারণ হলো ইসরায়েল 2 দফা লেবাননে হামলা করেছে, পশ্চিম তীর ও গাজায় বসতি স্থাপন করেছে, জেরুজালেম দখল করেছে। এরপরও মোবারক তখন শুধু চেয়ে চেয়ে দেখেছেন, কারণ কায়রো কিছু করলেই ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক নষ্ট হতো। আর ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্টের অর্থ হলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি। ফলে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করা এড়িয়ে শুধু জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামগুলোতে মুখে মুখে কিছু বুলি আওড়েছে মিশর। দুই সালের দিকে যখন মিশর আর গাজার মধ্যে টানেলগুলোর খবর প্রথম প্রকাশ্যে আসে, তখন ইসরায়েল অভিযোগ নিয়ে সোজা ওয়াশিংটনের কাছে হাজির হয়েছিল। মিশরের কর্মকর্তারা তখন ব্যক্তিগত পর্যায়ে এটা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছিলেন। মিশরের সাথে দ্বিপাক্ষিক আলোচনা না করে ওয়াশিংটনের দ্বারস্থ হওয়ায় তেল আবিবের প্রতি ক্ষুব্ধ হয়েছিল তারা। তাদের আশঙ্কা ছিল কায়রো যে সামরিক সহায়তা পায় তা হুমকিতে পড়ে যেতে পারে। এমন সময় সেটা হয়েছিল যখন মার্কিন কংগ্রেসের সদস্যরা প্রকাশ্যেই বিতর্কে নেমেছিল মিশরকে আদৌ সামরিক বা অন্যান্য সহায়তা দেওয়ার দরকার আছে কিনা। মিশরীয়দের দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক বিষয়কে ইসরায়েল মিশর মার্কিন সম্পর্কের জন্য ঝুঁকি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিল ইসরায়েল। সৌদি আরব আর যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই জটিল। সেখানে প্রতিরক্ষা চুক্তির মধ্যে শর্ত হিসেবে ইসরায়েল ঢুকলে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে। এটা সত্য, মিশর আর সৌদি আরবের মধ্যে পার্থক্য আছে অনেক। ইসরায়েল আর সৌদি আরবের মধ্যে অভিন্ন সীমান্ত নেই, তাই ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ অন্তত সরাসরি সৌদি মার্কিন সম্পর্ককে আঘাত করবে না।
কিন্তু সৌদি আরব ইরানের সাথে সম্পর্ককে ভিন্নভাবে দেখার চেষ্টা করলে ইসরায়েলিরা যদি প্রতিক্রিয়া দেখায় তখন কি হবে? মিশরীয়দের মতো সৌদিরা নিরাপত্তা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। সৌদির পররাষ্ট্র নীতি যদি ইসরায়েলিদের পছন্দ না হয় তখন মার্কিন সৌদি সম্পর্ক সত্যিকারের সমস্যায় পড়ে যেতে পারে। বাইডেন প্রশাসন যদি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে চায়, এ ধরনের চুক্তি করার পেছনে যুক্তরাষ্ট্রের অনেক কারণ আছে, কিন্তু ইসরায়েলকে সেখানে শর্ত হিসেবে জড়ানো পরিস্থিতিকে জটিল করে তুলবে। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট বাইডেনের চেষ্টা করা উচিত যাতে ইসরায়েলকে এড়িয়েই এই চুক্তিটাকে তিনি বাস্তবায়ন করতে পারেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।